نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدقت يا ربنا. وقال تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের লালগোলার অন্তর্গত খামারপাড়া জুম্মা জামে মসজিদ এই প্রাঙ্গণে আজকের আয়োজিত এই বিরাট এক ধর্মীয় জলসার জনাব সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, সামনে বসা মুরব্বিয়ানে ইসলাম, স্নেহের কচিকাচারা, দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আমার আন্তরিক অভিবাদন, তাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? একটু আওয়াজ করে বলুন না। আপনারা কি ঘুমাচ্ছেন? শীত কি বেশি পড়েছে? আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? রাত্রির গভীর হয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছেন, ঘরের বাতিও বন্ধ, লেপের নিচে আপনি শুয়ে আছেন, মোবাইলের মধ্যে গুনাহের কাজ করছেন নাকি নেকের কাজ করছেন। পাশে শুয়ে থাকা ব্যক্তিটা হয়তো জানে না, পাশের রুমের মানুষ হয়তো দেখছে না, দুনিয়ার কেউ দেখছে না। আওয়াজ করে বলুন, দেখছে একজন, তিনি কে? সে আল্লাহর জন্য অন্তরের সবটুকু আবেগ একত্রিত করে ভালোবাসা মাখা কণ্ঠে আমাদের কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে জোরে সোরে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সকলে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমি ব্যক্তি আরেকটা ব্যক্তির যদি প্রশংসা করি, আপনি লক্ষ্য করবেন এই ব্যক্তির সম্মান, এই ব্যক্তির আইডেন্টিটি সমাজের ভিতরে বিল্ড আপ হবে, বেড়ে যাবে। আমি যদি এই মাইকের প্রশংসা করি, সাউন্ড সিস্টেম ইজ ভেরি ফাইন, এই লোকের দাওয়াত বাড়বে, যেখানেই জলসা হবে তাকে খুঁজবে মানুষ। আমি যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, ডাক্তারের কাছে রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাবে। মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন এই সিস্টেমটা হয়তো দুনিয়ার মধ্যে চলে, আমি আল্লাহর বেলায় এই সিস্টেম পুরোটাই ভিন্ন। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা যত নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের মধ্য থেকে যে কোনো কারণে যদি একটা বার শুকরিয়া জানাও, আল্লাহ ওয়াদা করলেন গোলাম, ওই নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেব। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন মাজলুম, তবে তিনি ছিলেন পৃথিবীর পথহারা মানুষদের পথ প্রদর্শকের একমাত্র এমন আইডল, যার মতো পৃথিবীতে আর কেউ আসেনি, যার মতো কেউ আসবেও। এ পর্যায়ে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, কোন রকম ভূমিকা ব্যতি রেখে সেখান থেকে তাফসীর আকারে কিছু কথা শুনবো এবং বলবো, আমল করব ইনশাআল্লাহ পরে। এখন আমি জানতে চাচ্ছি, আমার সঙ্গে আপনাদের ভাষার তারতম্য থাকতে পারে, আমার সঙ্গে আপনাদের কালচারের ডিফারেন্স থাকতে পারে। জানতে চাচ্ছি, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? পেছনের ভাইয়েরা অসুবিধা হয়? বলি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় ভাষার তারতম্যের কারণে অসুবিধা হতে পারে, কারণ মুরব্বীরা কথা বলে এক দেশের গালি তো আরেক দেশের বুলি। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা আছে, নাম তার নোয়াখালী। নাম শুনেছেন আপনারা? নোয়াখালীর মানুষগুলো কি বলে, ওরা যখন কথা বলে, কনভারসেশন করে, আমরা কিচ্ছু বুঝতে পারি না। এই যে ওই বোতলটা দেখে আমার দিকে দেন, এই বোতলের মধ্যে আছে পানি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি পানি, আপনারা কি বলেন? পানি বলেন।
নোয়াখালীতে পানিকে পানি বলে নাই, পানিকে বলে ওরা হানি। পান পাতা আমরা চিবিয়ে খাই, পান পাতা আপনারা কি বলেন? পান পাতা। মিল আছে তো। নোয়াখালীতে পান রে পান বলে না, ওরা পান রে ডেকে বলে হান। আমাদের জেলার এক বড় ভাই একটু রসিকতা করে বেশি, ওয়াজের মঞ্চে উনি বক্তা মানুষ, মাহফিল নিয়ে গিয়েছে নোয়াখালী। ফলের দোকানে গিয়ে বলে, ভাই সুন্দর মিষ্টি দেখে আমার একটা হে হে দাও। কি দাও? হে হে দাও। দোকানে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এই বেটা বেয়াদব, আমার দোকানে হে হে নাই, তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে এসেছি ডাজন্ট ম্যাটার, তোর দোকানে হে হে চাইছে, তুই হে হে দিবি? আমার দোকানে তো হে হে নাই ভাই, পাশের দোকানে যাও। তখন ভাই ডেকে বলতেছে, তোরা পানি রে কি কস? পানি রে আমরা হানি কই। পান রে কি বলিস? পান রে আমরা হান বলি। এই বেটা তুই তো বেয়াদব, পানি যদি হানি হয়, তোর এলাকায় পান যদি হান হয়, পাকা পেঁপে এটা তো হে হে হওয়ার কথা, ঠিক কিনা বলে? এটা মুসলমান আওয়াজ দেন, কথা ঠিক কিনা? তখন মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে, ভাই সাহেব আসলে আমরা পানিকে হানি বলতে পারি, পানকে হান বলতে পারি, কিন্তু আমরা পেঁপেকে বলি পাপিয়া, যাতে মাতা তো তালে ঠিক আছে। এইরকম কনভারসেশন বিভিন্ন ভাষা তারতম্য থাকতে পারে। তো আমি আরেকবার জানতে চাচ্ছি, আমার ভাষাগত যে ডেলিভার গুলো হচ্ছে এর ত্রুটি বা আপনাদের বুঝতে কি অসুবিধা একান্তই হচ্ছে? আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে তেলাওয়াত করেছে সূরা মায়েদা থেকে। ও মুসলমান একটু আওয়াজ করে বলুন সূরার নাম কি? আওয়াজ হয় না, জোরে বলেন না, কি নাম? সূরা মায়েদা, আয়াত নাম্বার 55। আল্লাহ তাআলা আজকে আমাদের একটা ফর্মুলা বলে দিয়েছেন। এই ফর্মুলা অনুযায়ী আজকের আলোচনার সাবজেক্ট বা বিষয় হচ্ছে ফ্রেন্ড, যাকে বাংলায় বলে বন্ধু। একটু আওয়াজ করে মুসলমান বলুন, আজকের আলোচনার সাবজেক্ট কি? সবাই বলে, আওয়াজ করে বলেন, বন্ধু। তবে এই বন্ধু, দুনিয়াতে যারা যুবক আছো, যুবতী আছো, ফেসবুক অনেকে ব্যবহার করো। ফেসবুকে দেখবা ফাইন্ড এ ফ্রেন্ড বলে একটা অপশন আছে। ওখানে অনেকগুলো ফ্রেন্ডকে ফেসবুক থেকে সাজেস্ট করা হয়। তুমি যাকে অ্যাড পাঠাবা, ও যদি কনফার্ম বা অ্যাকসেপ্ট করে, তোমরা দুইজন মিউচুয়াল হয়ে যাও বা ফ্রেন্ড হয়ে যাও। অনেকের প্রোফাইলে প্রবেশ করা যায়, আবার কেউ কেউ একটু অতি চালাক, প্রোফাইল লক করে রাখে। অনেক পুরুষ আছে দেখবেন, মেয়ের নামে মেয়ের ছবি দিয়ে আইডি খুলে ফেক আইডি। এ যুবক কথা কও, ঠিক কি না? এইগুলা যারা পুরুষ হয়ে মেয়ের নামে আইডি খুলে ব্যবহার করো, আমাদের আঞ্চলিক ভাষায় বলে এদেরকে হিজড়া। কি বলে? মানে পুরুষত্বর মধ্যে আছে কিন্তু মেয়েলি একটা ভাব আছে। বাসে ট্রেনে যাবে, হাতটা এইরকম এইরকম করে, ওদেরকে কি বলে? ওরা হচ্ছে হিজড়া। কিছু কিছু মেয়ে আছে আবার দেখবেন, তারা পুরুষের নামে আইডি খুলে ব্যবহার করে। ওরাও দেখাতে চায় আমরাও তোদের মতো, আমরাও আমাদের জেন্ডার চেঞ্জ করতে চাই। আপনাদের কলকাতার একটা ছেলে আছে, মেয়ে হয়ে গিয়েছে, আমাদের ওখানে খুব চলে, নাম হচ্ছে মন্টি রয়, নাউজুবিল্লাহ পড়ে। এই সমস্ত মানুষের উপরে লাআনাল্লাহ, আল্লাহ পাকের লাআনত। এদেরকে যারা মডেল হিসেবে গ্রহণ করে, বন্ধু হিসেবে গ্রহণ করে, এগুলো দুনিয়ার ফর্মুলা, শয়তানি ফর্মুলা। বন্ধু আমার আপনার কে হবে, এই ফর্মুলা আজকে জানবো। এই ফর্মুলা দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আয়াত কারিমা তেলাওয়াত শেষ হবে যখন, উঁচু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? একটু জোরে বলি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ হয়েছে তোমরা, একজনের সঙ্গে আরেকজন তোমরা বন্ধুত্বতা করো। আমি আল্লাহ এই ফর্মুলা জারি করে দিলাম, বলি সুবহানাল্লাহ।
দুনিয়াতে মানুষ হয়েছি আমরা, দুনিয়াতে আমরা ঈমানদার। আমরা যদি নিজেদের মুমিন বলে দাবি করি, আল্লাহ রব্বে কারীম জানালেন ফর্মুলা, আমাদের 1 নম্বর বন্ধু হবেন আল্লাহ, 2 নম্বরে আমাদের বন্ধু রাসূল, আর 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন গোলাম, মুমিন হয়ে মুমিন তোমার বন্ধু। 1 নম্বরে আমাদের বন্ধু হলেন আল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমার আল্লাহ ডেকে ডেকে বললেন গোলাম 1 নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ। আল্লাহর প্রোফাইলে প্রবেশ করি, চলে আল্লাহর আইডেন্টিটি একটু জানার চেষ্টা করি। শুধু আমরা নয়, সে সময় ইহুদিরা নবীজির দরবারে চলে আসলেন, এসে প্রশ্ন করল, মুহাম্মদ বলো তো তোমার আল্লাহর নাম কি? ও মুহাম্মদ বলো তো তোমার আল্লাহর বাবার নাম কি? ও মুহাম্মদ বলো তোমার আল্লাহর দাদার নাম কি? নাউজুবিল্লাহ পড়ে, আর একটু জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সহ্য করলেন না। নবীজি যখন ইহুদিদের সামনে বসা, জিবরিল আমিনকে মাধ্যম করলেন, আল্লাহ রব্বে কারীম আয়াত নাযিল করলেন, সুন্দর করে 4টা আয়াত পাঠালেন। এই 4টা আয়াত সূরা ইখলাস, সূরা ইখলাস পাঠিয়ে জানান দিলেন আল্লাহ, ইখলাস সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, জোরে কোন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি তুমি বলে দাও, ও মুহাম্মদ বলে দাও, আল্লাহর পরিচয় তিনি হলেন এক, তিনি হলেন অদ্বিতীয়। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। মুহাম্মদ, ওরা তোমার কাছে আইডেন্টিটি জানতে চায় তোমার রবের, তুমি বলে দাও মুহাম্মদ, তুমি বলে দাও আমার আল্লাহ হচ্ছে এক, আল্লাহ হচ্ছে এমন এক যে এক কোনদিন আর 2 হয়নি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীতে বন্ধু, এই বন্ধুটা পৃথিবীর কোনো বিষয় না, পৃথিবীর মধ্যে বন্ধুর সম্পর্কটা এটা আখিরাতের জন্য। আল্লাহু আকবার। বর্তমান সময়ে একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে আমরা ঠকাতে চাই। পৃথিবীর মধ্যে যারা একটু সমাজের মধ্যে এগিয়ে যায়, আরো 10 জন আমরা হিংসা করা শুরু করি। তেমনি ভাবে আমি একটি মিসালের মাধ্যমে এই আলোচনার মধ্যে আরেকটু বোঝাতে সুবিধা হবে। এক এলাকায় ছিল 2টা বন্ধু। ভাই কথা হচ্ছে কেন? আপনাকে হচ্ছে কোরআনের মাহফিল যেখানে হয়, আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা হচ্ছে পৃথিবীর সব কথার চাইতে উঁচু কথা। আল্লাহর কথা এখানে হচ্ছে, আমি আব্দুল করিম আরবির বাবার কথাও নয়, দাদার কথাও নয়, কথা হচ্ছে কার? আল্লাহর কথা যেখানে হবে, বান্দা তোমাদের ওই কথা শোনার 2টা কন্ডিশন বা শর্ত আছে, শর্ত আমার আল্লাহ দিলেন। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন গোলাম, যখন কোরআনে কারীম বা আমার নিদর্শন থেকে তোমাদের সামনে বলা হয়, there is 2 condition, 2টা শর্ত আছে। 1 নম্বর হচ্ছে তোমরা চুপ থাকবে, 2 নম্বর তোমাদের মনোযোগ বাড়িয়ে দেবে, লাআল্লাকুম আশা করা যায় তুরহামুন, তোমাদেরকে রহমতের চাদর দিয়ে আল্লাহ বেষ্টন করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য মনোযোগ বাড়ান আর কথা বলা বন্ধ করুন। এক এলাকায় ছিল 2টা বন্ধু। একটা বন্ধু একটু চালাক আর একটা একটু বোকা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চালাক বন্ধু চিন্তা করলো আমি আমার বোকা বন্ধুরে ঠকাবো। রাস্তা দিয়ে হেঁটে যায়, 2 জন বন্ধু যেতে গিয়ে দেখে একজন কাঁঠাল বিক্রেতা কাঁঠাল বিক্রি করতেছে। দেখে বলে কাঁঠাল কয় টাকা? কাঁঠালের দোকানি বলতেছে 50 টাকা। বোকা বলতেছে আমি 25 দেই। ও বন্ধু তুই দে 25, 25 যোগ করলে 50। চালাক বলতেছে না, আগে কাঁঠালটা খাই পরে দেব টাকা, যে কাঁঠাল বেশি খাবে সে বেশি টাকা দেবে, যে কম খাবে সে কম টাকা দেবে। বোকা চিন্তা করলো তাই তো, আমি খাবো কম, টাকাও দেব কম। কাঁঠাল নিয়ে তারা খাওয়া শুরু করেছে। কাঁঠালের সাদা অংশ যেটা খেতে হয়, চালাক ওই সাদা অংশটাও খায়, ভেতরের বীজটা সুদ্ধা সে গিয়ে খায়। বোকা যে সাদা অংশটা খায় আর ওই বীজটা সামনে রেখে দেয়। খাইতে 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 খাওয়া শেষ। এখন আটি বা বীজি গণনা শুরু হলো।
1 2 3 4 করতে করতে বোকার সামনে আঁটির সংখ্যা পাওয়া গেল 45টা। চালাকের সামনে মাত্র 5টা, কারণ সব সুবিধা খেয়েছে। দেখে বলে, বন্ধু 45 টাকা দে, আমার 5 টাকা হিসাব সমান সমান। বোকা মাথায় হাত দিয়ে চিন্তা করে, খাইলাম কম, মাগার টাকা দেওয়া লাগতেছে বেশি, কিছু তো বুঝি না। বাধ্য হয়ে বেড়া কোলে মাইকা জিপায় পড়ে 45 টাকা বের করে ওখান থেকে চলে যায়। আসমানের দিকে তাকায়, কয় আল্লাহ, খাইলাম কম, মাগার টাকা দিলাম বেশি, হিসাব কেমনে কি বুঝি না। এইদিকে চালাক ঠকাইয়া বগল বাজাইতেছে আর আনন্দে আত্মহারা। কিছুক্ষণ অতিবাহিত করছে, রাস্তায় একটুখানি গমন করার পর হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন। মেঘে মেঘে বাড়ি খাই, গুড়ুম 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 শব্দ হয়। ওর পেটের ভিতরে গুড়ুম গুড়ুম কামড় শুরু হয়ে গেছে। মুরব্বী যারা আছেন তারা জানবেন, কাঁঠালের বিচি এমন একটা খাবার যেটা খেলে হজম হয় না, পরের দিন সকালে এই বিচিটাই বের হয়। মুরব্বী বাবাজিরা কথা বলেন, ঠিকই না? গুড়ুম গুড়ুম শব্দ যখন শুরু হয়েছে, নিম্ন চাপ দেখা দিচ্ছে। কথা বোঝেন না? নিম্ন চাপ দেখা দিচ্ছে, মানে পায়খানায় যাওয়ার প্রয়োজন। হঠাৎ করে এত চাপ, দৌড় দিচ্ছে বাড়ির দিকে। বাড়িতে যাবে, বাড়ি যাওয়ার টাইম নাই। বাড়ির বাইরে ছিল একটা মাচার, মাচার নিচে বসে পায়খানা করা শেষ, বাড়ির মধ্যে গিয়ে সাতপাট হয়ে শুয়ে পড়ল। সারা রাত মুষলধারে বৃষ্টি। সকালবেলা বউ যখন উঠলো, উঠে দেখে তরকারির ছাকার মধ্যে কোনো তরকারি নাই। ওই পুরুষ আগে একদিন কোনো বাজার করে নাই। এবার বউ চিন্তা করলো কি করা যায়। চলে গেল তরকারির মাচাই, দেখি তো কোনো তরকারি আছে কিনা। লাউ কদু পুঁই শাক কিচ্ছু নাই। মনটা ভার হয়ে গেল। এমন অবস্থায় বাড়ির মধ্যে চলে আসবেন, আসার সময় চোখটা তার নিচের দিকে পড়লো, দেখলো এক পোটলাই রকম কাঁঠালের বিচি পড়ে আছে। সারা রাত মুষলধারে বৃষ্টি, মশলাগুলো সব সাফ। কথা বলে ঠিকই না? সব মশলা সাফ, শুধু বিচি পড়ে আছে। বিচিগুলা ধুলছে, হাতের ভিতর দিয়ে সিদ্ধ করছে, ছানা করছে, ভর্তা করছে। হাতের এক কর্নারে সাজাই ওর স্বামী ঘুম থেকে উঠছে যখন, ওর সামনেও দিছে তখন। ও চোখ দলা দিতে 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 বিসমিল্লাহ নাই, কিচ্ছু নাই, হাঁকারের মতো 2 প্লেট ভাত খাওয়া ওর শেষ। হঠাৎ চিন্তা করলো, কি রে, এবছর তো আমি কাঁঠাল কিনি নাই। ওগো, এবছর তো আমি কাঁঠাল কিনি নাই, তুমি কাঁঠাল বনে পাইলে শুকরিয়া আদায় করো, কারণ তুমি কালকে বাজার করো নাই, তরকারিও ঘরে নাই। গেলাম মাসাই, দেখি মাসাই কোনো তরকারি নাই। নিচের দিকে তাকায় দেখি অনেকগুলো বিচি পড়ে আছে, তুলে এনে ভাতে দিয়ে ভর্তা করে দিছি, খাও, শুকরিয়া করো আল্লাহ। ওর খাওয়া বন্ধ হয়ে গেল। ওয়াঠু করে মুখের খাবারগুলো ফেলে দিয়েছে। উঁচু আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এক জিনিস তুমি আমার আর কয়বার খাওয়াবা? আমি হাসির খোরাকে দিচ্ছি না ভাই। দুনিয়াতে যারা মানুষকে এইভাবে বোকা পায়ে ঠকাইতে চায়, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের পায়খানা খাওয়িয়ে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ উত্তম কৌশলী। আরেকবার করি সুবহানাল্লাহ। পৃথিবীতে এই বন্ধু হয়ে আরেকজন বন্ধুর উপরে প্রভাব অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বন্ধু ঠকাতে পারে, তোরে জিতাতে পারে, কিন্তু আমি আল্লাহ একমাত্র যে ফর্মুলাটা দিলাম, যে থিওরিগুলো দিলাম, কেউ যদি এই থিওরিটা মেনে নেয়, দুনিয়াবী জীবনে শান্তি, আখিরাতে পরকালীন জীবনে তার মুক্তির পয়গাম নিহিত আছে। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, গভীর মনোযোগ বাড়ান। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের 1 নম্বর বন্ধু হবেন আল্লাহ। চিৎকার করে বলুন, আমাদের 1 নম্বর বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات
ইলান নূর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ইমানদাররা শোনো, আমি আল্লাহ হলাম তাদের বন্ধু যারা মুমিন হয়েছে, যারা ঈমানওয়ালা হয়েছে। আমি আল্লাহ যাদের বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে অন্ধকারে রাখবো না, শিরকের অন্ধকারে রাখবো না, কুফরের অন্ধকারে রাখবো না, বেদায়েতের অন্ধকারে রাখবো না। আমি আল্লাহর বন্ধু যখন কোন গোলাম হবে, আমি আল্লাহ তাকে ডাকবো, ডেকে ডেকে রহমতি হাত দিয়ে, আমার রহমতের কুদরতের হাত দিয়ে তাকে অন্ধকার থেকে বের করে আলো দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো বন্ধু যদি হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় যখন ময়দানে মাহশার কায়েম হবে, মানুষের পাল্লা দুইটা কায়েম করে দেওয়া হবে। একটা হলো ডান পাল্লা, নেকি বেশি হয়ে যদি ভারী হয় সরাসরি আল্লাহর জান্নাতে, নেকি যদি হালকা হয়ে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান নয়। জান্নাতি হবে যারা, এই দুনিয়াতে সফল হবে তারা। সুতরাং আমরা সবাই জান্নাতি হতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ব্যক্তিকে ডেকে নেওয়া হবে, তার ডান পাল্লায় কোনো নেকি নাই, ডান পাল্লাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে থাকবে, বাম পাল্লার মধ্যে নেকি নাই। বাম পাল্লার মধ্যে শুধু গোনা, গোনার খাতা দেওয়া হবে। এই খাতার সংখ্যা হলো 99টা। এক একটা খাতা এত বড়, এত মোটা। আমার নবীজি বলেন, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখবে এত দূর পর্যন্ত লম্বা মোটা মোটা এক একটা খাতা। খাতার সংখ্যা হলো 99টা। জোরে কোন আল্লাহু আকবার। 99টা খাতা যখন ওই লোকটা চিন্তা করবে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আজকের দিনে একটা নেকিও তো আমার পাল্লার মধ্যে নাই। আমার নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ও পৃথিবীর বান্দা বান্দি গুলা তোমরা শোনো, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন প্রকার জুলম আমি আল্লাহ করব না। আজকের দিনে বান্দা তোর প্রাপ্য হবে যেটা, সব আমি আল্লাহ ফিরিয়ে দেব। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবেন, আজকের দিনে তোর প্রাপ্য আমি আল্লাহ ফিরিয়ে দেব। একটা ফেরেশতার হাতে দেওয়া হবে একটা ছোট্ট বেতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা দেওয়া হবে। ফেরেশতা টুকরাটা ডান পাল্লাই দেবে, দেওয়ার পর নেকি হিসেবে ছোট্ট কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। লোকটা চিন্তা করবে, হায় হায় কি হলো, এই পাল্লার মধ্যে কাগজে কি লেখা আছে? মা হাদিহিল বিতাকা। লোকটা চিন্তা করবে, হায় হায় দেখি তো কি লেখা আছে। এমন লোকের চোখ যখন চলে যাবে কাগজের উপর, দেখবে দুনিয়ার জমিনে একটা বার পড়েছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সাক্ষ্য দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কালেমাটা লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম বন্ধু, আমাদের প্রথম বন্ধু হলেন আল্লাহ। আল্লাহর সঙ্গে যদি আমাদের নিগুড় প্রকার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ আমাদের টেনে টেনে জান্নাতি বানায় দেবে। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ পর্যায়ে আমি একটু আপনাদের কষ্ট দেব মেহেরবানি করে।
যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেননি, আমি দুইয়ের পার্থক্য একটু আওয়াজের মাধ্যমে দেখব। বিয়ে করেনি যারা, এই সমাজের এতিম অভাগা তারা। এ যুবক কথা কও, সে কিনা? এই শীত যাচ্ছে, এই শীতেও যদি বিয়ে করতে না পারো, তাহলে তো বিয়ে তোমার জীবনে কখন হবে না হবে, তুমি তো বিয়ের আসল মজাটাই পাবা না। এ মুরব্বী বাবাজিরা কথা বলে, ঠিক কিনা? তো যুবক যারা, আমি তাদেরকে দেখতে চাই তোমাদের গলার পাওয়ার আছে না গেছে। আমি বলবো লিল্লাহে তাকবীর, তোমরা সমন্বিত কণ্ঠকে বুলন্দ করে বলবে আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার বলবো লিল্লাহে তাকবীর। মুরব্বী যারা, অর্থাৎ ম্যারিড পারসন অফ দ্য সোসাইটি, তারা বলবেন আল্লাহু আকবার। এখানে যারা আছেন তারা আওয়াজের মেজারমেন্টটা করে দেবেন যে কাদের আওয়াজটা হাই থেকে হায়ার হয়। বিয়ে কর্মী যারা, প্রস্তুত হও তারা। লিল্লাহে তাকবীর। এই তাকবীরটাকে আমি নেব নাকি আরেকবার দিবা? হ্যাঁ, যারা তরুণ যুবক রেডি হয়ে যাও, তোমাদের আরেকটা চান্স দেওয়া হলো। লিল্লাহে তাকবীর। এবার বিবাহিত যারা, আল্লাহু আকবার বলবেন তারা। আপনারা হোস্ট, আমি গেস্ট, আমি আপনাদের দলে আছি। আপনারা যদি হেরে যান, মেহমান হেরে যাবে। আপনারা চান না যে মেহমান হারুক। বিয়ে করেছেন যারা, রেডি হয়ে যান তারা তারা। লিল্লাহে তাকবীর। সমান সমান, বিচারকরা কিছু বলতে পারতেছে না, উভয় সমান সমান। এজন্য আমরা আর তিনটা বার সবাই মিলে, married person of the society, unmarried people of the society, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তিনটা বার আল্লাহর নামের বরত্ব ঘোষণা করব। তবে দুইটা হাত টান টান করে উঁচু করেন, মেহেরবানি করে একটু উঁচু করেন সবাই। লিল্লাহে তাকবীর। হাত নাড়া দেন সবাই। মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে মুষ্টিবদ্ধ করেন। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা এইভাবে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। এইরকম মারতে যায় কারো নাক ফাটায় না। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ঘুম ঘুম ভাবও শেষ, আপনাদের জাগরণটাও বেড়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু নির্বাচনের ফর্মুলা দিলেন। এই ফর্মুলা অনুযায়ী আমাদের সর্বপ্রথম বন্ধু, একটু আওয়াজ করে বলুন তো কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ যদি কারো বন্ধু হয়, দুনিয়াতে তার কোনো টেনশন নাই, দুনিয়াতে তার কোনো ভয় নাই। আল্লাহ তাআলার প্রতি যদি আমরা ঈমানদার হতে পারি, আমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন, ও মুসলমান, একটু আওয়াজ করে বলুন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরেকবার বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ধর্মটা কি সেরা নাকি অসেরা? যদি প্রশ্ন করি কেন, অনেকে বলতে পারবেন না, অনেকে আবেগে বলেন। এজন্য আমি বলবো, ইসলামের ফরজ নামাজ আগে না, ইসলামের ফরজ যাকাত আগে না, ইসলামের ফরজ সিয়াম আগে না, ইসলামের ফরজ হজ করা আগে না। ইসলামের প্রথম ফরজ বা আদেশ সেটা হচ্ছে ইকরা, পড়ো। কি করো? রিড। কোরআনে কারীমের প্রথম যে আয়াত নাযিল হলো আদেশমূলক, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন। এজন্য আমাদেরকেও পড়া লাগবে কি লাগবে না? সবাই বলেন, পড়তে হবে কি হবে না? আজকে আমরা পড়া বাদ দিয়ে দিছি, তবে পড়ি হুজুর। আমরা এখন মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলে চ্যাটিং করি, আমার গার্লফ্রেন্ড আবার কি মেসেজ করছে ওইটা আমরা পড়ি। এই জন্য আবার মাঝে মধ্যে যুবকরা দেখে আসে, গান বলে, তোর কোন কোন জায়গায় ব্যথা রে। এই দেখেন, দেখছে গান আপনারা শোনেন। গত বছর আমি আসছিলাম আপনাদের এলাকায়, চুয়াপুকুর বলে একটা জায়গা আছে, ওইখানে এসে বসছিলাম পাশেই। ছোট ট্রাক আছে না, ম্যাক্স নাকি বলে, নিয়ে যাচ্ছে, টিপ 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 করে বাজতেছে। কি এত জোরে জোরে সাউন্ড? পাশের ভাইকে জিজ্ঞেস করলাম কাহিনী কি? বলে হুজুর ওরা সিনেমা দেখতে গেছিল, সিনেমা দেখে কেবল বাড়ি আসছে। কি সিনেমা দেখতে? আবার গান শুনতে শুনতে যাওয়া লাগে? বলে হ্যাঁ, শাহরুখ খান নামে আমাদের এখানে একটা নায়ক আছে, নায়কের একটা ব্লকবাস্টার ছবি আসছে, নাম যেন কি ছিল?
পাঠা, ঠিক বলছে, ছবির নাম ছিল পাঠা। তো আমি বললাম হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর, ওই যে বড় বড় পোস্টার দেখা যাচ্ছে, ওই পাঠা ছবি দেখে বাড়িতে আসতেছে যারা, আমি বলবো মুসলমান ঘরের 1 নম্বর পাঠা ওই তারা। কথা বলেন ঠিক কিনা? আর মহিলা যারা, মা বোনেরা অনেকে ওই যে সুন্দর করে মোবাইলের মধ্যে সিনেমা হল বের করছে, ইউটিউবে এখন সব দেখা যায়। কি কথা বলে না কেন? ইউটিউবে সার্চ দিয়ে সব দেখছে, গোপনে গোপনে পাঠা দেখছে যে মহিলারা, আমি আমার ভাষায় বলবো মহিলা পাঠা তারা। কথা বলেন ঠিক কিনা? আবার এখন তারা গানও বলে, মহিলারা এখন গানও বলে। আগে তাদের দাড়িওয়ালা ভালো লাগতো না, এখন তারা বলে তোর শ্যামলা শ্যামলা গালে কালো দাড়ি আমার ভাল লাগে। এজন্য কথা বলো ঠিক কিনা? দাড়ির কাছে আসতেই হবে, কারণ দাড়ির মধ্যে সুন্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস যেখানেই যাও না কেন ফিরতে হবে তোমার গোড়ার দিকে। সাপ তুমি যেখানেই যাও না কেন গর্তের দিকে ফিরে ফিরে আসতেই হবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মনে করি আমাদের আদর্শ, আমাদের গাইডলাইন, আমাদের মডেল হচ্ছে শাহরুখ খান, আমির খান, সালমান খান, বিভিন্ন রকম ক্রিকেটার, বিভিন্ন রকম ফুটবলার। অনেকে মনে করে না লিওনেল মেসি, নেইমার, তাদের চুলের মতো করে কাটিং করে অনেকে চুল কাটে, বোঝাতে চায় আমি ওর সাথে আছি, ওরা হচ্ছে স্টার, ওরা হচ্ছে তারকা। আমার নবীজি বলেন আসহাবি কান নুজুম, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ তোদের স্টার নয়, দুনিয়ার কোন নায়ক তোদের স্টার নয়, দুনিয়ার কোন খেলোয়াড় তোদের স্টার নয়। আল্লাহর রাসূল বলেন আমার প্রতিটা সাহাবী এক একটা তারা। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর একটা তারা, হযরতে ওমর একটা তারা, হযরতে ওসমান একটা তারা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা তারা। সুবহানাল্লাহ পড়েন। তারা কেমন তারা ছিলেন? আল্লাহর রাসূল যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফাই করলেন, তাদের ব্যাপারে এক একজন করে বললেন অমুক জান্নাতি। আবার নবীজি বললেন অমুক জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মডেল নায়ক নায়িকা নয়, গায়ক গায়িকা নয়। আমাদের দেশে আবার অনেকে ইন্টারনেটের সুবাদে দেখতে পান বর্তমানে ভাইরাল হয় অনেক কিছু। কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, চা খাচ্ছে, কই আমি চা খাই না, কফি খাই। কথা বলে না, এমন এমন জিকির করে, জিকিরের শব্দ ওইগুলো না, বলে বসেন বসেন, ওই দেখেন সব মুখস্থ, বসেন বসেন বৈশা যান। এটা কি কোনো জিকিরের শব্দ হইতে পারে? এ মুসলমান কথা বলেন, হইতে পারে? তারা আবার গান বলে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়া মাহি পাগল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে পাক্কা টাটকা শয়তান, নির্ভেজাল। কথা বলেন ঠিক কিনা? ওদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? কয়েকদিন পর পর আমাদের ভাইরাল হয় নাম তার হিরো আলম। কি আলম? উগান্ডার ভাষায় গান বলে, আবার দেখি আরবি ভাষায় গান বলে, মাঝে মধ্যে এমপি ভোটে দাঁড়ায়, ওরে জনগণও পিটায়, নেতারাও পিটায়। কথা বলে ঠিক কিনা? আরেকজন দেখবেন সমাজস্থ মানুষের মধ্যে যখন অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারে বসবে, নবীজি বলেন এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ পড়ে। বিভিন্ন জায়গায় তাদেরকে জিজ্ঞেস করা হয়, আরেকজনের নাম আছে চুরি করে খাইছে ধরা, বলে নাম কি? কয় সিদ্দিক। বাড়ি কই? কয় কুপতলা। কথা বলেন আছে না নাই? আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এই সমস্ত চোরদের আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের চিফ গেস্ট বানাচ্ছি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এইগুলো হবে যখন, বুঝতে হবে কিয়ামতের আলামত চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজে বাজে গান বলে তাদেরকে আবার পুরস্কার দেওয়া হয়, তাদেরকে আবার এমপি পদ দেওয়া হয়। তারা সেখানে গিয়ে গান বলে, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ করে, কোরআনকে ব্যঙ্গ করে তারা গান বলে। ওই গানগুলো আবার মুসলমান ঘরের সন্তানগুলো আমরা গাই। লজ্জা থাকা দরকার। গান বলে বন্ধু যখন ইউসুফ ভাইয়া
আমি চলে খারে থইয়া রঙ্গ কইরা হাইটা যায় সব মুখস্থ সব মুখস্থ। মুসলমান আমরা জানেন কি ভাই, খাওয়া আছে যেখানে আমরা আছি, দেখছেন খাওয়া আছে যেখানে মুসলমান আমরা আছি। একটা গল্প বলি। রাস্তা দিয়ে যাচ্ছে তিনটা বন্ধু, একটা মুসলমান, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। বলতেছে চল আমরা অমুক জায়গা থেকে ঘুরে আসি, 2 টাকা করে টাকা, 3 দুগুণ 6 টাকা। বলতেছে রাস্তায় খাওয়া লাগবে, দোকানের কাছে গিয়ে বলে 3টা পাউরুটি দাও। জানেন তো পাউরুটি? ওই দোকানের নিয়ম ছিল কেউ যদি 3টা রুটি একসাথে কেনে তারে আরেকটা ফ্রি দেওয়া হয়। দিছে 4টা, 3 জন 3টা বসে খাইছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এবার মুসলমান বলতেছে ওই একটা আছে চল 3 ভাগ করে খেয়ে ফেলি, কারণ মুসলমান আমরা খাওয়া আছে যেখানে আমরা আছি। অন্য 2 বন্ধু বলতেছে না রে পেট তো ঠান্ডা, পরে না হয় খাবো, খিদা লাগে। আরেক বন্ধু বলতেছে না চল আমরা খাবো, তবে গাছের তলায় এখন আমরা ঘুমাবো, ঘুমের মধ্যে স্বপ্ন যে আশ্চর্যজনক দেখবে এই রুটিটা সে খাবে। মুসলমান মনে মনে চিন্তা করতেছে ঘুমাবে। 3 জন রাজি হয়ে গেছে ঘুমাবে, যার স্বপ্ন বেশি আশ্চর্যজনক ওই রুটিটা সে খাবে। 3 জন ঘুমায় গেছে। 2 জন যখন ঘুমাইছে মুসলমান আস্তে করে উঠছে, উঠে রুটিটা খেয়ে পানি খায় মুখ মুছে শুয়ে আছে। হঠাৎ করে খ্রিস্টান বন্ধুটা উঠছে, দেখে বলে বন্ধু এই রুটি তো আমার হয়ে গেছে, আমি সেই আশ্চর্য ধরনের স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? তো স্বপ্ন দেখলাম আমি ঈসা নবী আলাইহিস সালাম আমারে ডেকে নিয়েছে 2য় আসমানে, ডেকে বলতেছে উম্মত আমি তোর উপরে খুশি, ওই রুটিটা তোর ভাগে তুই খা। এ মুসলমান বলেন রুটি কি আছে? সবাই বলেন রুটি আছে। ইহুদি আবার উঠে বলতেছে কি বলিস, আমার নবী মুসা আমার 5ম আসমানে 6ঠ আসমানে ডেকে নেছে, হাত ধরে বলতেছে উম্মত আমি তোর উপরে খুশি, ওই রুটিটা তুই খা। এ ভাই রুটি কি আছে? মুসলমান চোখ বন্ধ করে এরকম শুয়ে আছে ঘুমের ভান করে। ঘুমের যারা অভিনয় করে শুয়ে থাকে তাদেরকে ঝাঁকাইলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না। কথা বলেন না কেন? জোর করে তুলছে, কি হয়েছে? রুটি তো আমাদের হয়ে গেছে। কেন কি স্বপ্ন দেখছিস? আমি দেখছি এই, ও দেখছে, তাহলে তো তুই পাবি। আমার স্বপ্ন তো আরো আশ্চর্য। কি স্বপ্ন দেখছিস বল? তোরা 2 জন যখন ঘুমাইলি বিশাল একটা দৈত্য চলে আসছে, হাতে আছে তার লোহার মুখোশ, এইভাবে শুরু করছে আমার মাথার উপরে। বলে মুসলমান তাড়াতাড়ি রুটি খা, নাইলে তোর মাথা ফাটাই জ্বালাবেলা করে জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলছি। 2 বন্ধু বলতেছে এত বড় বিপদ গেল, আমাদেরকে ডাকতে পারলি না? ডাকবো কি করে? তুই একজন আছে 2য় আসমানে, একজন 6ঠ আসমানে। মানে কেমন করে খাওয়া যায়? মুসলমান সব জায়গায় শুধু খাওয়া খোঁজে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে দেখবে একটা বেয়াদব ছেলে আছে, যা কিছু দেখে সেই করে তুলে নিয়ে খায়, গরু ছাগলের মতো খায়, আর কয় সেই আমার কাছে সেই রকম লাগতেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান যেখানে সেখানে মুখ দিতে পারে, যেটা হালাল হবে, যেটা তাইয়্যিব হবে, কেবলমাত্র সেটাই আমরা খাবো। ও মুসলমান পুরুষোচিত আওয়াজে কণ্ঠে বলুন ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর বন্ধুকে সবাই বলেন কে? দ্বিতীয় বন্ধু হচ্ছে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা আলমবাসীর জন্য আমি আমার রাসূলকে রহমত করে পাঠিয়ে দিলাম। আমার রাসূল হলেন দয়ার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে কেমন দয়া করে পাঠানো হলো, নবীজিকে কেমন মায়া করে পাঠানো হলো, সিরাতের গ্রন্থগুলো সাক্ষ্য দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে রাস্তা দিয়ে গমন করছেন,
যেতে গিয়ে দেখেন একটা ছোট্ট শিশু ঈদগাহের এক কর্নারে বসে টুকরে টুকরে হাউ মাউ করে কাঁদে। আমার রাসূল পাশে বসলেন, বললেন, বাবা আজকে ঈদের দিন, আমরা সবাই আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছি, তুমি কাঁদো কেন? ওই ছোট্ট বালক বলল, আমি কাউরে বলবো না, কেন কান্না করছি কাউরে বলবো না, তবে তারই বলবো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বসে পড়লেন, ডেকে বললেন, বালক বলো, কারণ আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বালক নবীজিকে এবার বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার বাবার ইন্তেকাল হয়েছে, মায়ের অন্য জায়গায় আবার বিয়ে হলো, সেই নতুন বাবা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে আজকের দিনে নসিহত করেছে, ও বাবা চলে যা, তুই ইতিম, তোর দুঃখ কেউ বুঝবে না, তোর দুঃখ একজন বুঝবে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই জন্য আপনার কাছে আসলাম। আল্লাহর রাসূল বললেন, ও আমার বালক রে, তোর জন্য এমন কষ্ট, আমি এতিম ছিলাম, তোর কষ্টটা আমি ভালো করে বুঝি, জোরে কোন সুবহানাল্লাহ। কোলের মধ্যে তুললেন, ঈদের নামাজ পড়তে যাবেন, ঠিক ওই সময় তাড়াতাড়ি বাড়িতে ফেরত গেলেন, গিয়ে বললেন, আয়েশা রে শোন, ও আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে এমন একটা উপহার, এমন একটা উপঢৌকন আমাদের পরিবারের জন্য চলে এসেছে। এই বালক তুই শুনে রাখ, আজকে থেকে আমি মুহাম্মদ তোর বাবা, আর আয়েশা তোর মা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে এমন করে পাঠালেন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য দয়া। আল্লাহর নবীকেও আমাদেরকে ওই রকম পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতে গেলে আল্লাহর পাশাপাশি নবীজিকে আমাদের কলিজার চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা ছিলেন, একজন পেছন দিক থেকে চলে আসলেন, আল্লাহর নবীর সাহাবী এসে বসলেন, প্রশ্ন করলেন, মা তাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা জানতে চাই কিয়ামতটা কবে সংঘটিত হবে। আল্লাহর নবী বললেন, কেন তুমি এই প্রশ্ন করলে? মা ইসতাআদাতু লাহা, কিয়ামতের জন্য কেমন প্রিপারেশন তুমি নিলে? কিয়ামত কবে হবে কেন জানতে চাও? কিয়ামত কঠিন বিষয়, এটা সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিনটা ভয়ঙ্কর দিন। ওই দিন ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে সন্তান পালাবে, এমনকি স্বামী স্ত্রী দুইজনকে দেখে পালাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিম, কিয়ামতের দিন মানুষের মুখে মোহর দেওয়া হবে, মানুষের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতের জবান খুলে যাবে, আল্লাহর সাথে এই হাত সব বলে দেবে, ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন, এই হাত দ্বারা অমুক বান্দা এই কাজ করেছে। মানুষকে বলা লাগবে না, মুখের মধ্যে সেলাই করা, মুখের মধ্যে মোহর মারা, হাত বলে দেবে হাতের দ্বারা কোন গুনাহ করেছে না নেক করেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম, এমনকি দুইটা পা বলে দেবে, এই পা বলে দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু সে অর্জন করেছিল সব কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। একটু আওয়াজকে বুলন্দ করে বলুন আল্লাহু আকবার। এবার সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন,
মা ইস্তাদাত লাহা, আমার সাহাবী কিয়ামতের কথা জিজ্ঞেস করলে কিয়ামতের কেমন প্রস্তুতি নিলে বলো। সাহাবী আবার তার জবাব বললেন তেমন কোনো প্রস্তুতি নাই। লা কাসীরিম মিনাস সালাহ, তেমন কোন নামাজ আদায় করতে পারি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম পালন করি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান সদকা করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত হবে। আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আস্তে বললে জোরে বলতে হয়। আমরা বাঙালি, আমাদেরকে যদি বলা হয় আইলে আমরা পেছন দিক থেকে যাই। কথা বলে ঠিক কি না? মা বোনেরা আসছে? মা বোনেরা কি আছে? অনেক। মা বোনদের তাহলে তো যদি অনেক থাকে, মা বোনদের পক্ষে কিছু কথা বলা দরকার। এদের থেকে 3 গুণ। সর্বনাশ। এই এলাকায় কি সব বীর পুরুষ নাকি কাপুরুষ? বীর পুরুষ বেশি না কাপুরুষ বেশি? বীর পুরুষ সব বেশি। আমি দেখতে চাই এইখানে এমন কে আছে যে বউকে ভয় পান না। আমি দেখতে চাই বউকে ভয় পাই কারা কারা, একটু 2 হাত তুলে দেখান যে হুজুর আমি বউকে ভয় পাই। হাত তোলেন। কই? ও একজন দেখে তো মনে বিয়েই করেনি। মাশাআল্লাহ। বউকে ভয় পান না? বউকে ভয় পান? সবাই সুপুরুষ মাশাআল্লাহ, সবাই সুপুরুষ। আসলে কি বউকে ভয় পাওয়া বা বউকে কন্ট্রোল করা এটা কোনো বিষয় নয়। আপনি যদি আপনার বউকে রানীর সিংহাসনে বসান, আপনি নিজে দেখেন হিসাব করে আপনি কোন রকম অঙ্কবাদে নিজেই রাজা হয়ে যাবেন। কথা বলে ঠিকই না? আরে বউ যদি রানী হয় আপনি তো নিজেই রাজা। যদিও বর্তমান সময়ে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে, মুসলমান কথা বলে না, ঠিক কিনা বলে? পরকীয়া প্রেম আপনাদের এখানে নাই? যদি বলা হয় কিছুটা ওয়াজ করবে, যে বউয়ের কাছে যাবেন, গিয়ে একটু মুসাফা করবেন, আগে সালাম দিবেন, ও যায় বউয়ের হাত ধরতে যেন লজ্জা পায়। অথচ ওরে বলা লাগবে না, যদি বাড়িতে শালি আসে শালির 2 হাত চেপে ধরে, প্রয়োজনে সুযোগ পেলে জড়ায়ও ধরে। এ কথা বলে না। হাত ধরে মেলায় নিয়ে আসে, জলসায় নিয়ে আসে, বিভিন্ন দোকানপাটে নিয়ে যায়, এইটা সেইটা কিনে যায়। এমন 2-1জন লুচ্চা স্বামী এই সমাজে আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? এগুলোর চরিত্রের মধ্যে সমস্যা আছে। এইগুলো চরিত্র বদলানোর দরকার আছে না নাই? মনে করতেছেন বাবা ওই পাশ থেকে মনে করতেছে মহিলারা যে হুজুর যাকে পাইছে আমাদের পক্ষে ওয়াজ করছে। না রে বোন, তোমাদের ভিতরে এমন অনেক বোন আছে স্বামীরে ভাল লাগে না, দেবর যদি বলে ভাবি ও কি আর আছে ভাবি, সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ফিরতে যায়, ভাই জানতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা এটা অনেক দূরের কথা। অশ্লীলতা জিনার কাছাকাছিও যাওয়া যাবে না। তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নির্দেশ, এটা মানাটা ফরজ নাকি নফল? সবাই বলেন ফরজ না নফল? অবশ্যই আমাদেরকে মানতে হবে। কোরআনে কারীমটা হচ্ছে মেডিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের আদেশটা মেনে নাও। এই আদেশটা আমি আল্লাহ, কোরআনে কারীমের আদেশ যদি তোমরা মানো, কোরআনে কারীমের আদেশটা তোমাদের জন্য আরোগ্যের মাধ্যম, মানে এটা ঔষধ। কোরআনে কারীমটা হলো ঔষধ। বাংলাদেশের ঔষধ খাওয়ার সময় আমরা একটা পাই মিষ্টি, আরেকটা পাই একটু তেতো। আপনাদের সঙ্গে মিল আছে নাকি? একটা ওষুধ খাওয়ার সময় মিষ্টি লাগে,
আর একটা ঔষধ আছে তেতো মিষ্টি ঔষধ, আমরা বারবার খেতে চাই, তেতো ঔষধ সহজে আমরা কিন্তু খেতে চাই না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বালক, হঠাৎ হয়েছে অসুখ, মা ডাক্তারের কাছে নিল, ডাক্তার 7 দিনের জন্য 7টা ঔষধ লিখে দিল, 7টা ট্যাবলেট, তেতো স্বাদের ট্যাবলেট, পানির মধ্যে গুলাতে হবে, এরপর খাওয়াতে হবে। মা চিন্তা করলো আমার সন্তান এমনিতে তেতো খেতে চায় না, কেমন করে ঔষধ খাও। মা চিন্তা করলো, বুদ্ধি পেয়েছে একটা, মিষ্টি কিনলো সন্দেশ, সন্দেশের মধ্যে একটা একটা করে ট্যাবলেট ঢোকালো, সুন্দর করে সাজিয়ে সেখানে রেখে দিল। বললো বাবা দৈনিক একটা করে খাবা, বেশি খেতে ডাক্তার তোমারে বকা দিবে, একটার বেশি তুমি খেও না। সুন্দর করে পাত্র ওটা রেখে মা ঘরের রান্না বান্না করার জন্য চলে গেল। বের হয়ে এসে দেখে মিষ্টির পাত্রে মিষ্টি একটাও নাই। মায়ের চিন্তা বাড়বে না কমবে? তো আওয়াজ করে বলেন, মায়ের চিন্তা কমবে না বাড়বে? কারণ হলো ওই মিষ্টির মধ্যে আছে ঔষধ। বর্তমান ডাক্তারেরা বলে ঔষধ যদি বেশি খায় রোগ কমা দূরের কথা, রোগ আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ঠিক মতো রিয়াকশন করে মানুষ মারাও যেতে পারে। কথা বলে। মায়ের চিন্তা বেড়ে গেছে, ঘেমে যাচ্ছে। ও বাবা সত্যি করে বল, সেই মিষ্টিগুলো কই? সন্তান থেকে বলে সব খেয়ে ফেলিস। এবার সন্তান থেকে বলে মা টেনশন করার দরকার নাই, মিষ্টি খাওয়ার সময় দেখলাম মিষ্টির প্রতিটার মধ্যে ছোট্ট ছোট্ট বিচি ছিল, 7টা বিচি বের করে জানলা দিয়ে জঙ্গলে ফেলে দিছি। মা এবার চিন্তা মুক্ত। তার মানে বোঝা গেল কেউ যদি তেতো জিনিস না খায়, মিষ্টি দিয়ে মুড়িয়েও তাকে খাওয়ানো সম্ভব। আমরাও কোরআনে কারীমের বিধানগুলো মানব। কিছু কিছু আয়াত আছে আমাদের জন্য মানাটা কঠিন, আমাদের কাছে তেতো লাগে। আবার কিছু কিছু বিধান আছে মানাটা সহজ, আমাদের কাছে মিষ্টি লাগে। ও মুসলমান কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি সুদ খায়, নাকি সুদ নাই? এলাকায় সুদ আছে। আমি যদি বলি সুদ খেও না, সুদের গুনাহের অনেক স্তর, সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। ওই লোকটার কাছে এই বিধানটাতে তো লাগবে। আমি যদি বলি তুমি বিবাহে করেছো, যৌতুক নিও না, নাকি যৌতুক আছে? যৌতুক আছে এলাকায়? আওয়াজ করে বলেন আছে নাকি যৌতুক? আমি যদি বলি যৌতুক খেও না, যৌতুক না খেয়ে নিজের পায়খানা খাও, ওর কাছে কথাটা তেতো লাগবে। ও মুসলমান জোরে বলেন কথা ঠিক কিনা? যদি বলে যৌতুক খাও না, ও বলে এই কথাটা আমার কাছে তেতো। আপনারা কি যৌতুক কেউ খাইছেন ভাই? হ্যাঁ, বিয়ে গিয়ে বলে তোমার মেয়ের আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো, সব পছন্দ, কিচ্ছু নেবো না, কোনো কিছু দরকার নাই, ওই একটু যাওয়া যাবে, ওই একটু বসা বসি আর একটু দেখা দেখি করলেই হবে। ঠিক আছে আসো, চলে যাও, যাওয়া যাবে হয়ে গেল। বসো, বসতে দিচ্ছে, একটু নাস্তা পানির আপ্যায়ন করছে। স্বামী স্ত্রী যে হবু বিবাহ করবে, দুইজনের দেখা হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। 1 সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়, মেয়ের বাপ ছেলের বাপ আবার সাক্ষাৎ হয়েছে। এবার ছেলের বাপ ডেকে বলে বিয়ের আগে কথা ছিল যাওয়া যাবি, বসা বসি আর একটু দেখা দেখি, তা কই ব্যবস্থা করলেন না কেন? বিয়ে যাওয়া যাবি তো হয়েই গেছে, আপনি আমার বাড়ি আসছেন, আমি আপনার বাড়ি গেছি, বসা বসি তো শেষ, ছেলে মেয়েরা দেখছে, মেয়ে ছেলেরা দেখছে, সবকিছু শেষ। যদিও বর্তমানে আমাদের যে ছেলে সে আগে মেয়ে দেখতে যায় না, যায় তার দুলাভাই। কথা বলে ঠিকই না? এই যেই মেয়েরে দেখতে যাবে এই পাত্রের জন্য, বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হোক আর বিয়ের পরেও হোক, ওর দুলাভাইয়ের জন্য ওরে বিয়ে করা যায়, এর জন্য বিয়ে করা যায়। কথা বলে ঠিক কি না? এমনকি যে পাত্র তার বাপের জন্য ওইটা মেয়েরে বিয়ে করা যায় না। তো আগে পাত্র না যায়, পাত্রের বাপ যায়, অনেক জায়গায় দুলাভাই যায়। আর যাওয়ার সময় বলে তুই কি বিয়ে দেখতে বুঝিস? আমরা হলো অভিজ্ঞতা সম্পন্ন লোক, এগুলো তো খারাপ লজ্জা। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাহ হচ্ছে যে বিয়ে করবে সে মেয়েরা দেখবে, আর তারে বসায় রেখে আজকে দুলাভাই যায়, তার বাপ যায়, বিভিন্ন রকম আত্মীয় স্বজন যায়, এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? এবার বিয়ে বলতেছে দেখা দেখি হয়েছে, যাওয়া যাবি হয়েছে,
আমার বাড়ি তুমি আসছো, তোমার বাড়ি আমি গেছি, খাওয়া খাওয়াই হয়েছে, দেখা দেখি বসা বসি যাওয়া যাবে, সব শেষ, আবার কি স্যার বলে বিয়ায় তুমি কি এই জামানায় আছো? ইশারায় বোঝো না, ইশারায় বোঝো না। এখন তো ছেলে পেলে খুব ইশারায় বোঝে, সিম্বল দেয়, গার্লফ্রেন্ডের নাম মোবাইলে লিখে রাখে, লো ব্যাটারি, কল চলে আসে, মা মনে করে ছেলের মোবাইলে চার্জ নাই, চার্জে বুঝে দেয়। এ কথা বলে ঠিক কি না? সিম্বল দেখে বোঝো না, যাওয়া যাওয়াই মানে একটা বুলেট বাইক লাগতো, বসা বসি সোফাতে দেখা দেখি বড় একটা এলইডি টেলিভিশন, তুমি কি এগুলো বোঝো না? তুমি কি দুধু খাও? এইরকম 2 নম্বরই স্বার্থান্বেষী বিয়ায় আজকে সমাজে আছে না নাই? এইগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে। আজকে থেকে আমরা ফোন করব, নিয়ত করব, বলুন এখন থেকে আর আমরা যৌতুক খাবো। ওই দেখেন মুরব্বীরাও বলছে খাবে না, তার মানে আবার বিয়ে করার ইচ্ছা আছে, মানে প্রথমবারে খাইছি পরের বারে আর খাবো না। এই আওয়াজ ক্যামেরা ঘুরে ওনাদের বউদেরকে দেখাও ভাইরা, তাহলে বাড়ি গেলে আছে খবর আছে, বাড়ি গেলে বিয়ের স্বাদ মিটায় নেবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুক, করেন আমিন। আমাদের 1 নম্বর বন্ধু আল্লাহ, দ্বিতীয় হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব ঈমান আনয়নের মাধ্যমে, রাসূলকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব তার সুন্নাহকে, তার সুন্নাহ বা তার পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে। যেমনি ভাবে সাহাবীরা নবীজিকে ভালোবেসেছেন, তেমনি ভাবে আমরাও নবীজিকে ভালোবাসতে চাই ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ডেকে ডেকে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার ভাইদেরকে আমার বড্ড দেখতে ইচ্ছা হয়। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে বসে আছি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবীজি বললেন, না না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী, আমার ভাই তোমরা এখনো নাও। আপনার ভাই কারা আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, শোনো, আমার ভাই হলো তারা যারা কোনদিন চর্মচক্ষু দ্বারা আমি নবীজিকে দেখবে না, অনেক সময় পরে তারা দুনিয়াতে আসবে, না দেখে আমার প্রতি যারা ঈমান আনবে তারা হলো আমি নবীর ভাই। একটু জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, কেমন করে তাদেরকে আপনি চিনবেন? ময়দানে মাহশার যখন কায়েম হবে তখন অসংখ্য অগণিত মানুষের ভিড়, আদম পয়গম্বর তার থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিস সালাম আসলেন, সবার উম্মত থাকবে, উম্মতে মুহাম্মাদিও থাকবে। এত মানুষের ভিড়ে ইয়া রাসূলুল্লাহ কেমন করে আপনি তাদেরকে চিনবেন? আল্লাহ রাসূল তখন বললেন, সহজে চিনব। গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যেমনি ভাবে আমার উম্মত ওযু করবে, ওযু করার স্থান যেমন 2টা হাত, এই যে মুখমণ্ডল, মাথা মাসায় করেছে মাথা, পা ধৌত করেছে 2 পা, কিয়ামতের দিন ছক 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 করে শুভ্র বর্ণ ধারণ করে জ্বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে দেখবো, আমি চিনবো, এরা আমার উম্মত, এদেরকে আমি সুপারিশ করব, আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি বলেন, ওই সময় সহজে চিনব, কারণ তারা ওযু করেছে, কারণ তারা বেশি বেশি নামাজ আদায় করেছে। বেশি বেশি নামাজ আদায় করলে আল্লাহ তাআলার নিকটে যাওয়া যায়। আল্লাহ রাব্বে কারীম জানালেন, উসজুদ ওয়াক্তারি, আমার জন্য তোরা সিজদা দে, ও গোলাম সিজদা দে, সিজদা দিয়ে আমি আল্লাহ তোর নিকটবর্তী হয়ে যাব। এজন্য বেশি বেশি সিজদা দেওয়ার দরকার। জোরে বলেন তো আছে না? 1 নম্বর বন্ধু হলেন আল্লাহ, 2 নম্বর বন্ধু হলেন রাসূল। আল্লাহর রাসূলকে বন্ধু রূপে যদি গ্রহণ করতে চায়
আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আমাদের নিজেদের চাইতেও বেশি করে। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মা'i ফিল জান্নাহ, জান্নাতে পাশাপাশি এই রকম ভাবে থাকবো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের মুহাব্বতের উম্মত হতে চাই। আমরা যদি তাকে বন্ধু রূপে গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে জান্নাতে আমাদেরকে রাখবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা কানটা খাড়া করে শোনো, আল্লাহর রাসূলের কওলটাও আল্লাহর কথা। কারণ আল্লাহর রাসূল মন থেকে কোনো কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল মন থেকে, নিজের পবিত্রী থেকে একটা কথা মন মতো বলেন না, আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানাই, এরপরে রাসূল বলেন। জোরে কই আল্লাহু আকবার। আমার নবী বলেন, উম্মতের মধ্য থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করবেন না। কিয়ামতের দিন যখন ময়দানে মাহশার কায়েম হবে, বিভিন্ন হাদিস থেকে 5 শ্রেণীর মানুষ আল্লাহর রাসূল শনাক্ত করে দিলেন। 5 শ্রেণীর মানুষকে নবীজি সুপারিশ বা শাফায়াত করবেন না। জোরে বলেন মুসলমান কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। 1 নম্বর হলো মুশরিক। মুসলমান হওয়ার পর যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, আল্লাহর কোন কর্ম হোক, কোন গুণের সঙ্গে হোক, শিরক করবে, আল্লাহর নবীজি বলেন তারা আমি রাসূলের শাফায়াত পাবে না। এজন্য মুসলমান ঘরের সন্তান আমরা শিরক করব না, বলেন ইনশাআল্লাহ। শিরক করা যাবে না। বর্তমান সময়ে ডিজিটাল শিরক, আমরা অনেকেই গেঞ্জি পরি, জামা পরি, এই জায়গায় ক্যাটরিনা কাইফের ছবি লাগায় পরি। কথা বলেন যুবক, ঠিক কিনা? অনেক গেঞ্জি আছে এমন ভাবে পরি, এখানে নায়কের ছবি, পিছনের দিকে লেখা আছে LM10, মেসির ছবি দেওয়া আছে। এমন ছবি আমরা পরি কি পরি না? ও মুসলমান, এটাও হলো এক প্রকার শিরক। এই রকম শিরক করবে যারা, আল্লাহর রাসূল বলেন সাবধান, তাদের জন্য আমার সুপারিশ বরাদ্দ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো সাহিবুল বেদাত। সুন্নাহ মাইনাস করবে যারা, বেদাত পন্থী হবে যারা, যারা আল্লাহর রাসূলকে বাদ দিয়ে খাজা বাবা মাজারে চলে যাবে, মাথা সিজদা দেবে, আল্লাহর কাছে বাদ দিয়ে মাজারে যাইবে, তারা বেদাত পন্থী মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক আছে, নাম শুনেছেন সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, ওই দিকে যাবেন, বড় বড় উঁচু করে রাখা আছে কবর, মাজার, ওখানে গিয়ে সিজদা দিয়ে মানুষ যায়, দূর দূরান্ত থেকে চায়। আমি বলবো তারা গবেট নাম্বার 1। যখন গেট দিয়ে বের হয়, ওখানে ফকির বসে আছে হাত পেতে। আমরা যারা মুসলমান ওখানে যাই, বাবার কাছে আমরা চাইলাম, বাবা আমার সন্তান দাও, সন্তান হয়। এ মুসলমান আওয়াজ করে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ করে বলেন কে? বাবার কাছে সন্তান চাই। যেই বাবা ঘুমায় আছে, মানে মারা গেছে। অনেক জায়গায় বাংলাদেশে প্রমাণিত হয়েছে, মাজার খুলে বসে আছে, ওই মাজারে কোনো লাশই নাই। কি কথা বলেন? দেখেন নাই নিউজে আপনার? ওখানে কোনো লাশ নাই। একটা মাজারের নাম আছে বদনাশার মাজার। বিশ্বের যে বদনা নিয়ে পায়খানায় যাইতো, ওই বদনাটা ভেঙে গেছে। বদনাটা করবে কি? মাটির নিচে পুঁতে দিছে। আরেকজন তার মুরিদানা শিশুরা উঁচু করছে, আরেকজন এসে লাল শালু বিছায় দিছে, এখন পাকা করে চারিদিকে উঁচু করছে, নাম দিয়েছে মাজার। বদনা মরে গেছে, বদনার মাজার, নাম দিয়েছে বদনাশার মাজার। বিশ্বাস না হয় চট্টগ্রামে চলে যান, দেখতে পাবে। কথা বলেন মুসলমান, ঠিক না? এগুলো প্রকাশ্য শয়তান।
শয়তান পাশ দিয়ে যায়, আমার মন বলে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তুমি আমার কেন শয়তান বানালা? আমার চাইতে বড় বড় শয়তান এইগুলা, এই জায়গায় আমার শয়তানি আর চলে? মাজারে যাচ্ছে সেজদা দিতে, পীরের কাছে চাইতে, ওখান থেকে বের হয়ে দেখবেন বাইরে ফকির বসে আছে হাত পেতে, আমরা তাকে টাকা দিয়ে চলে আসি। কমন সেন্সের কাছে, বিবেকের কাছে কি একবার প্রশ্ন করেছে? আমরা দূর দূরান্ত থেকে বাবার কাছে যাই, মাজারে যাই, বাবা আমাদের খালি হাতে ফেরত দেয়। বাবা যদি সত্যি সত্যি দিত, ওই মাজারে সারা বছর বসে থাকে ওই ফকিররা গেটে, তাহলে তো ওরা আগে পাইতো। কথা বলেন ঠিক কিনা? তো বাবার কাছে সারা বছর থাকে যারা, বাবা দেয় না তাদেরকে। আমরা যারা বছরে একবার দুইবার এখানে আসি, বাবা কি পাগল হয়েছে বাবা তাদের দেবে? মূলত যারা ওই জায়গায় আছে, যারা যাচ্ছে, সবাই প্রকাশ্য শিরক এবং বেদাতে লিপ্ত আছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাহিবুল বেদাত যারা, তাদেরকে শাফায়াত করবেন না, আল্লাহর রাসূল আরো শাফায়াত করবেন না তাদের। যারা নিজেদের মধ্যে এমন পাপ করে ফেললো, নিজে পাপ করার পর অন্যের উপর চাপায়, এমন মানুষদেরকেও শাফায়াত করবে না। এমনকি আল্লাহর নবীজি মাইয়ুকাদ্দিবুশ শাফাআত, এমন ভাবে শাফায়াত তাদের জন্য করবে না যারা শাফায়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। হাকিমুল যালিম পঞ্চম তারা, অত্যাচারী শাসক যারা, তাদেরকেও নবীজি আমার সুপারিশ করবেন না। নবীর সুপারিশ পেতে হলে 5টা খারাপ গুণ ছেড়ে দেওয়ার দরকার আছে না? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। নবীজির যুগে যদি আমাদের জন্ম হতো, আমাদের পরিচয়টা শীতল হতো কি হতো না? সবাই বলেন হতো কি হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে
আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার, একটু জোরে আল্লাহু আকবার। আমাদের বন্ধু এক নম্বরে কি? সবাই বলেন। 2 নম্বরে রাসূল, আর 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, তুমি মুমিন, তোমার 3 নম্বরে বন্ধু হচ্ছে আরেকজন মুমিন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন? ওই মুমিন তোমার বন্ধু। আল্লাহ বলেন 3টা গুণ যাদের আছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ পড়বে এবং যারা যাকাত দেবে, ওয়া হুম রাকিউন, যারা নম্র ভদ্র হবে। আল্লাহ বলেন 3টা গুণ যে মুমিনের মধ্যে আছে, ওই মুমিন তোমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। আমাদের বন্ধু 3 জন, 1 নম্বরে আল্লাহ, দ্বিতীয় রাসূল, আর তৃতীয় ওই মুমিন যেই মুমিনের মধ্যে 3টা কোয়ালিটি আছে। 1 নামাজি, 2 যাকাত প্রদানকারী, আর 3 বিনয়ী নম্র বা ভদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই নামাজি হব। বর্তমান সময়ে মুসল্লিরা 5 ভাগে আমি নাম দিয়েছি। 1 হচ্ছে শুকুর আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে তাদের ঠেলায় জুমা মসজিদে নিয়মিত মুসল্লিরাই জায়গা পায়। কথা বলে ঠিক কিনা? 2 নম্বর রমজান আলী, সারা বছর নামাজ নাই, রোজার মাসে নামাজে যায়। 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাত ওই রাতে যায়। 4 নম্বর হলো কদর আলী, সবে কদরে যায়। 5 নম্বর হলো ঈদ আলী, সারা বছর নামাজ নাই, 2 ঈদে তারা নামাজ পড়তে ঈদগাহে যায়। এই 5 শ্রেণীর নামাজি আল্লাহরে দেখায় না, এরা বান্দারে দেখায়। আল্লাহ পাক এদের আমল মুখের উপর ছড়ে দেবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? যুবক আওয়াজ করে কয় ওয়াক্ত? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে ঠিকই না? ফজর নামাজ পড়ি নাই, শীতের কনকনে ভয়ে আপনি শুয়ে আছে, ওই শোয়াটাই শেষ হতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা এখন থেকে নামাজ পড়ার ইরাদা করব ইনশাআল্লাহ। যাকাত ঠিকমতো দেওয়ার চেষ্টা করব যারা বিত্তবান আছি, আর বিশেষ করে আমরা বিনয়ী হব, আমরা ভদ্র হওয়ার চেষ্টা করব। কারণ ভদ্র মানুষরাই হচ্ছে মুত্তাকি, আর মুত্তাকিরাই আল্লাহর কাছে পেয়ারা, আর আল্লাহর কাছে পেয়ারা যারা জান্নাতে যাবে যারা, তারা। জোরে বল সুবহানাল্লাহ। যতটুকু বললাম বন্ধু বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করেছি। বন্ধু নির্বাচনের নীতিমালা আরেকবার বলছি। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু হবে 1 নম্বরে আল্লাহ, ওয়া রাসূলুহু, এরপরে রাসূল, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, মুমিনরা যারা ঈমান এনেছে তারা বন্ধু, যাদের মধ্যে 3টা গুণ আছে। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, কিন্তু এই কথা শোনার পরে যারা এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নেবে, এই শর্তগুলো, এই প্রণয়িত বিষয়গুলো যারা মানবে না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, এমনকি তারা যারা ঈমান এনেছে তাদের থেকেও মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন ফা ইন্না হিসবাল্লাহি হুমুল গালিবুন, যারা মুখ ফিরাইছো তারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর দল নয়। আল্লাহ বলেন আমি আল্লাহর দল হলো ওই সমস্ত মানুষ যারা বন্ধু হিসেবে মেনেছে 1 নম্বর আল্লাহকে, 2 নম্বর রাসূলকে, আর 3 নম্বর মুমিন হয়ে মুমিনকে। আল্লাহ বলেন ওরা আমি আল্লাহর দল, ওরাই হচ্ছে বিজয়ী। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই বিজয়ী হতে চাই কি চাই না? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন বিজয়ী যদি হতে চাও
মুমিন হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচ্চা ঈমানওয়ালা, সচ্চা মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুন। আমরা জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। আর জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারা কি থাকবেন? থাকবেন? সারা রাত থাকবেন? কিছু কিছু জায়গায় সারা রাত থাকা হয়। সারা রাত থাকবেন? আমি থাকবো যদি আপনারা থাকেন। সারা রাত থাকবেন? ঈমান আছে, হিম্মত আছে? কার কার একটু দু হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ঈমানের জোর নাই, অনেকে হাত তুলছে। আমি কিন্তু ভাই দেখেন হাত ধরে আছি, হাত তুলি নাই। তার মানে আমার সময় শেষ, এক্ষুনি আমি এখান থেকে বিদায় নেব। আপনাদের এখানে এটা হচ্ছে মহবুল শেখ 10,000 টাকা এই মসজিদের জন্য দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক। 10,000 টাকার বিনিময়ে আল্লাহ 10,000 কোটি টাকা বারাকা দুনিয়া এবং পরকালে যেন দান করে, আল্লাহুম্মা আমিন। তার পরিবার থেকে যতজন ওফাত বরণ করে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের আত্মীয় স্বজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। জোরে করি আল্লাহুম্মা আমিন। মহবুল শেখ আরেকটা মহবুল জানেন তো আপনারা, সেও 10,000 টাকা। জোরে কোন মারহাবা, আওয়াজ নাই, জোরে কোন মারহাবা। অন্য সময় ঠিকই আছে, অন্য সময় আওয়াজ সেই জোরে জোরে হয়, আর এই সময় মারহাবা। টাকা দেন না হয় মারহাবা জোরে কর, আল্লাহু আকবার। তাও হচ্ছে না, লিল্লাহি তাকবীর। আরেক মহবুল মানে ডবল পার্ট, ডবল মহবুল, মাশাআল্লাহ বলেন। তিনিও 10,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক জানে মালে বরকত দিক। এই 10,000 টাকার বিনিময়ে 10,000 কোটি টাকার বারাকা দুনিয়া এবং পরকালে যেন দান করে। তার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরস্থ হয়েছে, কবরবাসীদেরকে আল্লাহ পাক যেন মাফ করে জান্নাত হিসেবে কবুল করে। জোরে কোন আমিন। পরিবারের উপরে দুঃখয় আল্লাহ পাক যেন খাস রহমত এবং বরকত তারা ধন্য করেন, বেষ্টন করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকটা ভাই, এটা কি দিল? সুলেমান কত টাকা? অনেকগুলো টাকা, 1,000 টাকা, তারও বেশি টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক। আল্লাহ পাক এই বিনিময়ে কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় তার হিসাবটা যেন সহজ করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধু হিসেবে যে নীতিমালা আল্লাহ দিলেন, আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি। যতটুকু বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। এরপরেও মানুষ তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে গেলে অনিচ্ছায় কিছু কথা ভুল হতে পারে। তো একান্তভাবে মিনতি করছি, আমরা সে ভুলের দিকে না তাকিয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, নেক এবং সহি কথাগুলো আমাদেরকে যেন আমল করার তৌফিক আল্লাহ দান করে। পড়ি আমিন। আমরা এখন থেকে দলাদলি করব না, আমরা মতের পার্থক্য করতে পারি, কিন্তু দলের পার্থক্য করব। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। আবারও দেখা হবে ইনশা, আবারও দেখা হবে ইনশা। দেখা হবে বন্ধু যদি ভালো থাকি, দেখা হবে আবার। দেখা হবে বন্ধু যদি বেঁচে থাকি, কথা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভুলটাকে ধুয়ে মুছে সাফ করে নাও,
বেলা বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার, কথা হবে আবার, দেখা হবে আবার, কথা হবে আবার। দুনিয়াতে যদি আর দেখা নাও হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে একসাথে দেখা হওয়ার তৌফিক দেয়, পরিবেশ করে দেয়। বলি আমি। আমাকে বলা হয়েছে মা বোনদেরকে ছেড়ে চলে যাচ্ছেন কেন? মা বোনদের সম্পর্কে 7টা কথা একেবারে অল্প সময় শুধু জাস্ট পয়েন্টটা বলে শেষ করব। মা বোনেরা তো অনেক আছে, মা বোনদের পক্ষে বিপক্ষে কিছু কথা বলা দরকার। কারণ আমাদের দেশ সহ অনেক দেশে এখন মহিলারাই বর্তমানে সরকার। কথা বলেন না কেন? তো তাদের বিপক্ষে যদি একটু শক্ত কথা কই, ধরে নামাই আমার পিঠের উপর দিয়ে চালাবে মন। তারপরে আমরা বলবো ইহুদি রমণীদের 7টা খারাপ খাসলাত আছে, যেগুলো মুসলমান ঘরের রমণীদের সঙ্গে এখন মিলে যাচ্ছে। এইগুলো সম্পর্ক বা খারাপ খাসলাত গুলো আমাদের মহিলা মা বোনদের যাদের মধ্যে আছে, আমি শেষ কথা আপনাদেরকে বলছি, এই 7টা গুণ যদি আপনার মধ্যে থাকে, এই মুহূর্তে আপনি তওবা করে ফিরে আসুন। তওবা করে ফিরে আসলে ওই তওবাটা কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করলো আল্লাহ তাআলা তাদেরকে কেমন নিয়ামত, কেমন পুরস্কার দেবেন। মান তাবা, যে যারা তওবা করলো, ও আমানা, এবং ঈমানটাকে মজবুত করলো, নবায়ন করলো, আমিলা আমালান সালিহা, নেক আমল জারি করলো। আল্লাহ বলেন ইসমে ইশারা ব্যবহার করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলোকে বদল করে নেকি বানিয়ে দেবে। সাইয়্যাতিহিম হাসানাত করলেন, পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ রব্বে কারীম আর রাখবেন না, সেই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দেবেন। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি মহিলাদের 7টা খারাপ গুণ আছে। কোন মুসলিম ঘরের মহিলা মা বোনেরা এই 7টা খারাপ খাসলত আমাদের মধ্যে থাকলে দূর করে দেব। 1 নম্বর গুণ, আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান। 1 নম্বর খারাপ গুণ, সেটা হলো আন্নানা। এমন মহিলা আমাদের অনেকের সমাজে দেখতে পাই, নিজের আমিত্ব প্রকাশ করে। স্বামীর বাড়িতে আসার পর শ্বশুর শাশুড়ি বয়োবৃদ্ধ হয়ে গেল, শ্বশুর শাশুড়ির খেদমত ঠিক মতো করতে চায় না। মুসলমান এমন বউ একটা আছে না? শ্বশুর শাশুড়ির ডোন্ট কেয়ার, কিচ্ছু মনে করে না। নিজে যখন শ্বশুর বাড়িতে আসে চিন্তা করে আলমারির চাবি থাকবে আমার কাছে, গোয়াল ঘরের চাবি, এমনকি টোটাল নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে। এই রকম মহিলা, এই গুণের মহিলা মুসলমান ঘরের সন্তান হতে পারে না। এটা ইহুদি রমণীদের গুণ। এই গুণ মুসলমান ঘরে যদি কারো মধ্যে থাকে, সেই ব্যক্তি কপাল পোড়া। এই মহিলারা সদৃশ আমল করার কারণে ইহুদি যদি জাহান্নামে চলে যায়, এই মহিলাও ইহুদিদের সঙ্গে জাহান্নামে যাবে। 2 নম্বর খারাপ খাসলত হলো মান্নানা। ওই মহিলা ইহুদিদের গুণে গুণান্বিত, যে কথায় কথায় খোঁটা দেয়, একটা উপকার করার পরে কথায় কথায় শুধু খোঁটা দেয়। 3 নম্বর হলো হান্নানা, স্বামীর অবাধ্য এমন বউ। স্বামী যদি বলে আই রে, বউ বলে তুমি যাও, আমি পিছন দরজা দিয়ে যাই রে। এমন বউ 2 একজনের আছে না নাই? 4 নম্বর হলো কান্নানা, বংশীয় গৌরব করে। এই বংশীয় গৌরব করা মহিলারা মুসলমান ঘরের সন্তান হলেও এই গুণটা কিন্তু ইহুদিদের। এই গুণ মুসলমান ঘরের মধ্যে থাকতে পারে। 5 নম্বর হলো হাদ্দাক,
স্বামী যদি কোনো উপহার দেয়, স্বামীর উপহার তার পছন্দ হয় না, এমন মহিলার এই গুণটা মুসলমান ঘরের কোনো সন্তানের গুণ নয়, এটা হলো ইহুদি মহিলাদের গুণ। 6 নম্বর হলো সাদ্দাকা। স্বামীর সঙ্গে ঝগড়া করে, তর্ক করে, ঝগড়ার সময় অশ্লীল ভাষা প্রয়োগ করে। এই রকম অশ্লীল ভাষী মহিলা স্ত্রীরা মুসলমান ঘরের সন্তান হলেও এই গুণটা হলো খারাপ গুণ, আর এই গুণটা হলো ইহুদি রমণীদের। আমাদের ঘরে এই গুণটা থাকতে পারে না। 7 নম্বর গুণটা বলতে লজ্জা লাগে, তারপরেও বলতে চাই, বলবো কি? শেষ পয়েন্ট। 7 নম্বর গুণ হলো বাররাকা। এমন বউ আছে যেই বউ মাঝে মধ্যে স্বামীর কলার চেপে ধরে পিটায়। বউয়ের হাতে মায়ের খাইছেন কারা কারা? বীর পুরুষের মতো 2 হাত তোলেন। ওই বলতেছে মরে গেলেও হুজুর স্বীকার করবো না। বউয়ের হাতে মায়ের খাইছি হুজুর, মরে গেলেও স্বীকার করবো না। ও মা, ও বোনেরা, এই কাজ যদি করেন, এটা আপনার, অর্থাৎ এজ এ মুসলিম, আপনি মুসলমান ঘরের সন্তান হিসেবে এটা আপনার কাছে এক্সপেক্ট সমাজ করে না। এটা ইহুদি মহিলারা করতে পারে। ইহুদি মহিলাদের সঙ্গে সদৃশ হওয়ার কারণে আপনি তাদের সাথে জাহান্নামে যেতে পারেন। এজন্য এই মুহূর্তে আপনারা এই খারাপ খাসলাতগুলো ছেড়ে দিন। এই মুহূর্তে তওবা করে ফিরে আসুন। তওবার রাস্তা খোলা। তওবা করলে পেছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ নেকি বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك